আজকের এই ভিডিওটা দেখার পর আমি শিওর আপনি আর দেশে থাকতেছেন না। মাত্র ৪,৪০০ জন এই দেশের মধ্যে আছে, আর এই দেশটা খুবই ছোট আর খুবই একটা ইউনিক একটা দেশ। আপনাদের সাথে আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। এই ভিডিওর মধ্যে আপনি ফ্লাইট রুটটা পর্যন্ত দেখাবো যেন আপনি ইজিলি যাইতে পারেন। ভিডিওটা স্কিপ ছাড়া শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি যে ফ্লাইট এক্সপার্ট ভাগার 2 মাস আগে আমি আমার ভিডিওর মধ্যে আমি সতর্ক করছিলাম সবাইকে সাবধান থাকার জন্য। তো আমি সতর্ক করার 2 মাস পরে কিন্তু ফ্লাইট এক্সপার্ট চলে গেছে। তো এই জন্য আমি কোনো কিছু ইনফরমেশন আমি রিসার্চ না করে কোনো কিছু আমি উল্টাপাল্টা তথ্য দিই না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের কাজ আসতে পারে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব সেন্ট হেলেনা দেশ সম্পর্কে, ছোট একটা দ্বীপ সম্পর্কে। এটা আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি একদম মাঝখানে পড়ছে, যেটার এক সাইডে পড়ছে ল্যাটিন আমেরিকা, এক সাইডে পড়ছে আফ্রিকা। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, যারা ওই দেশে যাওয়ার আগে চিন্তা করেন না যে আবার ওই দেশ থেকে কিভাবে ব্রাজিলে যাওয়া যায় বা ল্যাটিনে যাওয়া যায়, কারণ আমরা বাংলাদেশে এতই খারাপ মানুষ যে কোনো দেশে আগে এন্ট্রি নেওয়ার আগে চিন্তা ভাবনা করি ওইখান থেকে আরেকটা দেশে কিভাবে যাওয়া যায়। তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন, আমি এই ব্যাপারে আরো বিস্তারিত সবকিছু আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে আমার ম্যাপে স্ক্রিনে দেখতে পারেন যে দেশটা কোথায় অবস্থিত। এই দেশটা যদি নর্মালি আপনারা ম্যাপের মধ্যে খুঁজতে যান নর্মালি, তাহলে এটা পাবেন না। কিন্তু আপনি যেটা খোঁজার জন্য হলে আপনাকে সর্বপ্রথম সার্চে গিয়ে দেশটা সেন্ট হেলেনা লিখে সার্চ করতে হবে। তো যখন এটা সার্চ করবেন তখন দেখবেন যে এটা একদম জুম করে ওই দ্বীপটাতে নিয়ে যাবে। এটা খুবই একটা ছোট একটা দ্বীপ, তবে এই দ্বীপটা হচ্ছে যে ইউকে মানে লন্ডনের একটা টেরিটরি। তো এটা তারা একদম ধরে রাখছে, মানে তারা শাসন করতেছে। তো যার জন্য এটা এখনো স্বাধীন দেশ হয়নি। এটা বর্তমানে আপনার হচ্ছে যে ইউকের তারা এটা শাসন করতেছে। আর একটা জিনিস এখানে আপনারা জেনে রাখা ভালো যে এই সেন্ট হেলেনার যে কারেন্সি, তাদের কারেন্সি এবং হচ্ছে যে ইউকের কারেন্সি একদম বরাবর সেম, তারা হচ্ছে পাউন্ড। আমার স্ক্রিনে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে 1 পাউন্ড হচ্ছে বাংলাদেশের টাকা 164 টাকা বর্তমান অনুযায়ী। তো একদম ইউকে এবং হচ্ছে যে সেন্ট হেলেনার কারেন্সি একদম বরাবর সেম। এখন আপনারা হয়তো চিন্তা ভাবনা করতেছেন যে এদেশে যাইতে হয়তো ট্রানজিট ভিসা লাগবে বা কিছু একটা লাগবে। আসলে এরকম কিছুই লাগবে না। আমি আপনার এই জন্য বলতেছি শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখেন, তাহলে আমি সব স্টেপ বাই স্টেপ বিস্তারিত সবকিছু বলতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। একদম সহজভাবে যাইতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এই ভিডিওটাতে আগে আপনাদেরকে জব সেক্টর ব্যাপারটা ক্লিয়ার করি। প্রতি ঘন্টা 4 থেকে 5 পাউন্ড করে আপনাদের স্যালারি হবে, আর প্রতি মাসে 900 থেকে 1000 পাউন্ডের উপর স্যালারি হবে, যেটা বাংলা টাকা প্রায় 1.5 লাখ টাকার উপর হবে। 1.5 লাখ টাকার নিচে কোনো স্যালারি হবে না। এখন প্রত্যেক ভিডিওর মতো আমি এটা তো বলবো যে প্রতিটা স্যালারি হবে হচ্ছে যে আপনার জব সেক্টরের উপর ডিপেন্ড করে, আপনার বেশি হইতে পারে কম হইতে পারে। এটা হচ্ছে যে আপনার জবের উপর ডিপেন্ড করে স্যালারিটা হবে। এই দেশে বর্তমানে পাসপোর্ট র্যাঙ্ক হচ্ছে যে 6 নাম্বার হচ্ছে, তার উপর হচ্ছে যে ইউকের পাসপোর্ট এবং এই দেশের সেন্ট হেলেনার পাসপোর্ট একদম বরাবরই সেম। এখন সেন্ট হেলেনার বর্তমান নিজস্ব পাসপোর্টটা যেটা দেখতে যেমন, যেটা আমার স্ক্রিনে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন তাদের পাসপোর্টটা কেমন। কিন্তু তারা হচ্ছে যে যদি আপনার ইউকের মধ্যে সেটেলমেন্ট চায় বা ইউকের মধ্যে যদি শিফট করতে চায়, তাহলে তাদের ওইখানে আবার আবেদন করতে সিটিজেনশিপের জন্য। তবে তারা বর্তমানে কোনো স্বাধীনতা পায়নি বলে এখনো ইউকের আন্ডারে চলতেছে পুরো দেশটা। আমার স্ক্রিনে খেয়াল করবেন লিঙ্কডইন থেকে যদি আমি তাদের জবের অপরচুনিটিটা কেমন সেটা দেখাই, তাহলে বুঝতে পারবেন যে লাস্ট কিছু সপ্তাহের মধ্যে তারা প্রায় 1100-র উপর জবের পোস্ট করছে, তারা লোক নিতে যাচ্ছে। তো এখানে জব অপরচুনিটি খুবই ভালো। যাদের লিঙ্কডইনের ব্যাপার ধারণা আছে তারা তো আসলে বুঝতে পারছেন, আর যাদের কোনো ধারণা নাই তারা আমার পুরনো ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি পুরনো ভিডিওগুলোর মধ্যে দেখাইছি কিভাবে নিজের জব নিজে অ্যাপ্লাই করবেন। তো সেই বিষয়ে আপনারা চাইলে নিজে বাংলাদেশে বসে আপনার ফাও টাইমগুলো ওয়েস্ট না করে আপনারা চাইলে কিন্তু বাসায় বসে বসে আপনারা সেন্ট হেলেনার মধ্যে ট্রাই করতে পারেন। যদি এই সুযোগ হয়ে যায় আপনাদের জন্য ভালো। আর যদি আপনারা যারা চিন্তা করতেছেন যে ট্যুরিস্ট ভিসা যাবেন, তো অ্যাজ এ ফার্স্ট টাইম ট্যুরিস্ট ভিসা হিসাবে আপনার জন্য খরচটা ব্যয়বহুল হবে অনেক বেশি, কারণ হচ্ছে যে এখানে লিভিং কস্টটা অনেক বেশি, হোটেল ভাড়া অনেক বেশি, খাওয়া দাওয়া অনেক বেশি। কারণ হচ্ছে যে 1 পাউন্ড যেহেতু বাংলাদেশে 164 টাকা, তাদের 1 টাকা। তো ওই হিসাবে আপনার মনে করেন যে আমাদের লিভিং কস্ট একটু বেশি হইতে পারে। তো যারা মনে করেন যে হ্যাঁ আপনি অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে দেখতে চান আগে দেশটা কেমন, তারপর আসেন, তাহলে তারা আপনারা আগে অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে আপনার কয়েকবার আসা যাওয়া করেন, দেশটা বুঝেন, পরিস্থিতি দেখেন। যদি আপনার মনে হয় যে এখানে আপনি সেটেল হতে চান, তাহলে আপনারা চাইলে ওখানে সুইচ করতে পারবেন লিগ্যাল ওয়েতে। এখন যারা আপনার ওই দেশে যেতে চান, তাহলে হচ্ছে আপনারা
আপনারা এই ভিডিও যা ইনফরমেশন দিচ্ছি সবগুলো আপনারা নিজেরও রিসার্চ করবেন। কারণ হচ্ছে যে আমি আগেও বলছি, আবারও বলতেছি, আমি একটা ভিডিও ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার আগে আমি ওই দেশের লোকালদের সাথে পর্যন্ত কথা বলি, তারপর হচ্ছে যে আমি ইনফরমেশনগুলো দিই। আমি যারা আমাকে পুরান থেকে চেনেন তারা ভালো করে জানেন, আবারও নতুন করে বলতেছি যে আমি ওই দেশের লোকাল মানুষের সাথে কথা বলি, তারপর হচ্ছে যে আমি গুগলে রিসার্চ করি, সবকিছু মিলে আমি কিন্তু ইনফরমেশনগুলো আপনাদেরকে দিই। এগুলো হচ্ছে যে আপনাদের বেসিক ধারণা। আপনারা চাইলে আপনারা নিজেরা রিসার্চ করবেন। তারপর হচ্ছে যে আপনাদেরকে সবসময় বলি যে এনাফ টাকা থাকলে আপনারা রিস্ক নেবেন, তাহলে আপনারা ট্রাই করতে পারেন। তবে আমি সবার কাছে একটাই সবসময় রিকোয়েস্ট করবো, কোথাও অবৈধ হয় না। বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট কোথাও ভ্যালু পাচ্ছে না, আর সামনে এরকম যদি আরো অবৈধ কাজ করেন তাহলে মনে করেন যে বাংলাদেশের পাসপোর্টটার নামে থাকবে না। তো এই জন্য আমি সবসময় বলি যে আমার ইনফরমেশন জানার পর আপনারা নিজেরা রিসার্চ করবেন, রিসার্চ করার পর হচ্ছে যে আপনারা স্টেপ নেবেন। এখন আসি এই দেশের সিটিজেনশিপ ব্যাপারে। এখন আপনি যদি ওই দেশে বৈধভাবে 5 বছর থাকেন, ব্যবসার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে যদি বৈধভাবে থাকতে পারেন, তাহলে আপনার 5 বছর লাগবে। আর প্রতি 1 বছর পর আপনাকে রেসিডেন্টটা রিনিউ করতে হবে, যেটা আপনার টিআরসি বলে, টেম্পোরারি রেসিডেন্ট পারমিট। এখন হচ্ছে যে আপনি যদি মনে করেন যে না আরো সহজভাবে তাড়াতাড়ি নাগরিকত্ব নিতে চান, তাহলে হচ্ছে যে আপনার ওই দেশে একজন কাউকে বিয়ে করতে হবে। বিয়ে করলে তাহলে 3 বছর, আপনি 3 বছরের মধ্যে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যদি বিয়ে করে সিটিজেনশিপ নিতে চান, তাহলে আপনার বিয়ে করার পর 1 বছর ওই দেশের থেকে বেশি কোথাও অন্য দেশে থাকতে পারবেন না। যেমন বাংলাদেশে এসে আপনি বেশি দিন থাকতে পারবেন না, 1 বছর আপনাকে টানা ওই দেশে থাকতে হবে। তারপর হচ্ছে যে আপনার 1 বছর পর আপনি যেখানে এসে সেখানে যান, তবে বেশি দিন বাইরে থাকতে পারবেন না। তো 3 বছরের মধ্যে আপনি হচ্ছে নাগরিকত্ব পাবেন। আর যদি আপনি বিজনেস পারপসে বা জব পারপসে থাকেন, তাহলে হচ্ছে আপনার 5 বছরে লাগবে। আর এই দেশের নাগরিকত্ব নিতে পারলে আপনার পাসপোর্টের র্যাঙ্ক খুব ভালো। এখন আসি কিভাবে ওই দেশে যাবেন ফ্লাইট করে। এখন হচ্ছে যে আপনাকে আমি সর্বপ্রথম আগে বলি যে এই দেশটা যেতে হলে আপনাকে সর্বপ্রথম নামিবিয়া দেশে যাইতে হবে। যেহেতু সাউথ আফ্রিকা বাংলাদেশে কোনো এম্বাসি নেই, যেহেতু সাউথ আফ্রিকা আমাদের জন্য কোনো ই ভিসা কোনো সুযোগ নেই, তো যেহেতু নামিবিয়া এবং বুটসওয়ানা হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য এই ভিসার সুযোগ, তাহলে আপনারা এখানে নামিবিয়া থেকে ফ্লাইট করলে আমি মনে করি সবচেয়ে বেস্ট হবে আপনাদের জন্য। তো প্রথম হচ্ছে যে আপনাকে বাংলাদেশ থেকে নামিবিয়া যেতে হবে। নামিবিয়াতে কিভাবে যাবেন, যেটা আপনারা আমার যদি পুরানো ভিডিওগুলো নামিবিয়ার ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশ থেকে কিভাবে নামিবিয়া যাবেন। আর যদি নামিবিয়ার ট্যুরিস্ট ভিসা আমার মধ্যে প্রসেস করাতে চান, তাহলে আমাকে ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। তো প্রথম হচ্ছে বাংলাদেশ থেকে নামিবিয়াতে যাইতে হবে। নামিবিয়াতে যাওয়ার পর হচ্ছে যে আপনাকে নামিবিয়াতে যাইতে হবে যে আপনার সেন্ট হেলেনার দেশের দিকে। তো আমার স্ক্রিনে যদি খেয়াল করেন, ওই দেশে হচ্ছে যে প্রতিদিন ফ্লাইট থাকে না, যার জন্য আপনাকে একটার পর একটা ডেট অনুযায়ী চেক করে করে দেখতে হবে যে কোন কোন ডেটের মধ্যে ফ্লাইট আছে। আর ধরেন আপনি যেমন বাহামাস আমাদের বাংলাদেশের জন্য ভিসা ফি আছে, যেমন আপনি কিন্তু ভিসা ফি থাকার পরে কিন্তু আপনার কিন্তু ফ্লাইট যাওয়া কোনোভাবে সম্ভব না হয়। আপনাকে আমেরিকা ট্রানজিট নিতে হয়, না ইউকে তে ট্রানজিট নিতে হয়, না হয় একটা না একটা ট্রানজিট নিতে হয়। তো আমাদের জন্য বর্তমানে সবচেয়ে সহজ হচ্ছে যে নামিবিয়ার দেশ কিন্তু ভিসা নিতে আপনার বেশি কোনো হার্ড কিছু না, কারণ আপনার মোটামুটি একটা ভালো ট্রাভেল হিস্ট্রি থাকলে আপনি কিন্তু নামিবিয়া ইজিলি ভিসা পাবেন। তো যার কারণে নামিবিয়া থেকে আপনি ইজিলি যাইতে পারতেছেন সেন্ট হেলেনার মধ্যে। অথচ আপনি অন্যান্য দেশগুলোতে যদি খেয়াল করেন, যেগুলোতে দেখাচ্ছে দূর দূর দেশের মধ্যে আছে যে ফ্রি ফ্রি আসো আমরা, কিন্তু আপনার যাইতে হলে সহজে যাওয়া যাচ্ছে না, এরকম টাইপের। তো এই ক্ষেত্রে আপনার ট্রানজিট কোনো হ্যাসেল হচ্ছে না আপনার, যদি আপনি সেন্ট হেলেনার দিকে যাইতে চান। সেটার জন্য আপনাকে প্রথম হচ্ছে আপনার বাংলাদেশ থেকে নামিবিয়াতে যাইতে হবে, নামিবিয়া থেকে আপনার সেন্ট হেলেনার মধ্যে যাইতে হবে। তো ডেটটা যদি আপনাকে একদিন পর পর যদি চেক করেন, তাহলে দেখতে পারেন, যেমন আমার এক্সাম্পল হিসেবে আমার স্ক্রিনে দেখতে পারেন যে অক্টোবর মাসের আমি 3 তারিখের দিকে দেখলাম যে 3 তারিখের মধ্যে একটা ফ্লাইট আছে নামিবিয়া থেকে আপনার সাউথ আফ্রিকা একটা ট্রানজিট হয়ে, তারপর হচ্ছে যে আপনাকে নিয়ে যাবে হচ্ছে যে জেমসটাউন, যেটা হচ্ছে ক্যাপিটাল, হচ্ছে যে আপনার সেন্ট হেলেনা দেশের। তো এখন এখানে আপনাকে একটা ইনকোয়ারি করতে হবে যাওয়ার আগে। আমি আপনাকে সবকিছু স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মধ্যে আমি দিচ্ছি, যেটা আপনারা নিজেরা ইনকোয়ারি করার পরে আপনারা চাইলে স্টেপটা নিতে পারেন। যেহেতু এই এয়ারলাইন্সটা হচ্ছে যে এয়ারলিংক নামে এয়ারলাইন্সটা যাবে, তো সেটা হচ্ছে যে আফ্রিকার হয়তো এয়ারলাইন্সটা। তো আপনাকে সর্বপ্রথম আমি আমার স্ক্রিনে দেখতে পারবেন কিছু ইমেল আপনাকে দিচ্ছি। এই ইমেলের মধ্যে আপনাকে ইনকোয়ারি করতে হবে। ইনকোয়ারিটা এমন ভাবে করতে হবে, যেহেতু এয়ারলিংকে পুরাটা প্রোভাইড করবে আপনাকে, নামিবিয়া থেকে সাউথ আফ্রিকা ট্রানজিট হবে, সাউথ আফ্রিকা থেকে আবার সেন্ট হেলেনাতে নিয়ে যাবে। পুরাটা প্রত্যেকটা ট্রানজিটের মধ্যে আপনার এয়ারলিংক থাকবে। যেহেতু আপনাকে সাউথ আফ্রিকা থেকে আপনার কোনো ইমিগ্রেশনের বাইরে যেতে হচ্ছে না, তো সেক্ষেত্রে আমাদের কোনো ট্রানজিট ভিসা প্রয়োজন নেই। তো সেটার জন্য আপনাকে দুইটা জিনিস ইনকোয়ারি করতে হবে। একটা হচ্ছে যে সাউথ আফ্রিকা এম্বাসিকে আপনাকে মেইল করতে হবে। আমি কয়েকটা সাউথ আফ্রিকা এম্বাসির মেইল আমি আমার স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চাইলে ওটাতে মেইল করবেন। যে মেইলটা এমন ভাবে হবে যে এম্বাসিকে জিজ্ঞাসা করবেন যে এই রুটে আপনি এভাবে যাইতে চাচ্ছেন, আপনার এমন ট্রাভেল হিস্ট্রি আছে, আপনি ভ্রমণ পছন্দ করেন। তো এরকম আপনার জাস্ট একটা সিম্পল একটা এক্সাম্পল, একটা মানে আপনাকে আমি বলতেছি যেটা আপনার কিভাবে মেইল করবেন। জাস্ট এমন একটা সিম্পল আপনার একটা মেইল করবেন। এই ইনকোয়ারিটা করার পর সাউথ আফ্রিকা যখন আপনাকে এনশিওর করবে যে হ্যাঁ আপনার কোনো ট্রানজিট ভিসা প্রয়োজন নেই, যেহেতু আপনার ইমিগ্রেশনের বাইরে যাচ্ছেন, আপনি জাস্ট বলবেন যে আপনাকে জাস্ট ট্রানজিট জোনে থাকবেন, ট্রানজিট জোন থেকে আপনাকে
সেম নেক্সট ফ্লাইট মানে সেম এয়ারলাইন্সে আপনাকে নিয়ে যাবে, এরকম একটা ইনকোয়ারি মেল করবেন। এই সেম মেলটা আপনাকে হচ্ছে এয়ারলিঙ্কে এয়ারলাইন্সের মধ্যে করতে হবে। তাহলে মনে করেন যে দুইটার মধ্যে করলে আপনার এনকোয়ারির মধ্যে যখন একদম এনশিওর হবেন দুই জায়গা থেকে, যেমন সাউথ আফ্রিকা এম্বাসি থেকে আমি কয়েকটা সাউথ আফ্রিকা এম্বাসির ইমেল যেগুলো দিচ্ছে আপনারা চাইলে এনকোয়ারি করে নেবেন। যে ওই এম্বাসিগুলোতে যখন আপনাকে এনকোয়ারির মধ্যে একদম কনফার্ম করবে যে হ্যাঁ আপনার কোনো ট্রানজিট ভিসার প্রয়োজন নাই যদি আপনি ইমিগ্রেশনের বাইরে না যান, তাহলে আপনারা 100% শিওর থাকেন যে আপনার ঝামেলা হবে না। আর যখন এয়ারলাইন্সের থেকেও এনশিওর হবেন তখন মনে করেন যে আপনি নিশ্চিন্তে তখন বাংলাদেশ থেকে নামিবিয়া চলে যাবেন, নামিবিয়া থেকে আপনারা সেন্ট হেলেনার উদ্দেশ্যে চলে যাবেন। এই ভিডিওর পরে পরবর্তী আরেকটা আপডেট নিয়ে আসবো, সেটা হচ্ছে আমি নিজে সাউথ আফ্রিকা এম্বাসির সাথে মেল করবো, একদম এয়ারলাইন্সের সাথে কমিউনিকেশন করবো, সবকিছু একটা ফাইনাল যে মেলে যা রিপ্লাই আসবে সবগুলো নিয়ে একটা আপডেট দিব। ওই আপডেটের মধ্যে আপনারা আপনার অ্যাডভোকেটের নাম্বারও পাবেন, লোকালদের নাম্বার চাইলে আপনারা কমেন্ট করেন, আমি লোকালদের নাম্বার প্রোভাইড করে দেবো যেন আপনারা সবকিছুতে হেল্প হয়। ওই রকম ভাবে নেক্সট একটা আপডেট দিব আপনাদেরকে। এখন যেহেতু আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন আগে থেকে জানিয়ে রাখলাম, আপনারা চাইলে নিজের মতো স্টেপ নিতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, আপনাকে সেন্ট হেলেনা ভিসা ই ভিসা অ্যাপ্লাই করতে হবে। সেন্ট হেলেনা ই ভিসা অ্যাপ্লাই করার পর আপনি যখন সেন্ট হেলেনা ভিসা পাবেন, তারপর হচ্ছে যে আপনার নামিবিয়া ভিসা নেবেন। নামিবিয়া ভিসা নেওয়ার পরে যেভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত বললাম যে এভাবে আপনারা স্টেপটা নেবেন। আর যদি মনে করেন যে নেক্সট আপডেটের পর আরো ইনফরমেশন দেখবেন, তাহলে অপেক্ষা করেন। যারা চ্যানেল নতুন আসছেন বারবার বলতে সাবস্ক্রাইব করে রাখেন যেন পরবর্তী আপডেটগুলো আপনারা মিস না হয়। তারপর হচ্ছে যে আপনারা যদি চান পরবর্তী সবকিছু কনফার্ম হওয়ার পর আপনারা যাদের ভালো ট্রাভেল হিস্ট্রি আছে তারা চাইলে, যাদের এনাফ টাকা আছে, আমি সবসময় যাদেরকে বলি যেন বিপদের জন্য না পড়তে আপনাদের, যাদের এনাফ টাকা আছে যদি মনে করেন যে হ্যাঁ আপনারা ওই দেশটা ভ্রমণ করে আসবেন বা যদি পরিস্থিতি ভালো বুঝেন তাহলে সেটেল হবেন বৈধভাবে, তাহলে আপনারা চাইলে স্টেপ নিতে পারেন। আমার স্ক্রিনে যদি খেয়াল করেন তাহলে একটা বক্সের মধ্যে দেখতে পারবেন যেখানে ডিক্লারেশন একটা বক্স দেওয়া আছে। তো যারা আমার স্ক্রিনে দেওয়া ভিডিওটা দেখেন না তারা আই বাটন থেকে দেখে নিতে পারেন যে ওই ভিডিওর মধ্যে বলছিলাম যে কিভাবে আপনারা গুগল একটা প্রোফাইল বানাবেন। তো ওই ফর্মটা যদি আপনারা যদি গুগল প্রোফাইলের লিঙ্কটা যদি আপনারা এখানে দিয়ে দেন, আপনারা ভিসা যে কোনো ভিসা ইজিলি ভিসা হয়ে যাবে। তো যারা ওই ভিডিওটা দেখেন না তারা পুরোটা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। তো ওই ভিডিওটা যদি আপনি লিঙ্কটা এখানে প্রোভাইড করেন তাহলে ডিক্লারেশনের মধ্যে আপনি যদি পুরো ভালোভাবে এক্সপ্লেন করতে পারেন, তো ওই লিঙ্কটার সাথে গুগল প্রোফাইলের সাথে আপনার যখন সবকিছু মিল পাবে তাহলে আপনার এই ভিসাটা ইজিলি হবে। তো সেক্ষেত্রে আপনার নামিবিয়া ভিসাটা সহজে পাবেন, সেন্ট হেলেনা ভিসাটা সহজে পাবেন। এছাড়া আপনার অন্যান্য দেশের যত দেশে বিশ্বের যত এই ভিসাগুলো আছে আপনি ইজিলি পাবেন। আর স্টিকার ভিসাগুলো যে পাবেন না এমন না, স্টিকার ভিসাগুলো পাবেন, তবে এই ভিসাগুলোতে আপনি খুব তাড়াতাড়ি দ্রুত সব দিক দিয়ে আপনার সুবিধা হবে। আর স্টিকার ভিসার ক্ষেত্রে আপনারা কাজে লাগবে। তো এটা জাস্ট আপনাদেরকে মানে জানায় রাখলাম যে ডিক্লারেশনের মধ্যে ভালো করে এক্সপ্লেন দিতে হবে। তো নর্মাল মানুষ যদি নর্মাল ভাবে ডিক্লারেশন দিতে যায় তাহলে সেটা অতটা কার্যকর হবে না। যদি আপনার গুগল প্রোফাইল থাকে তাহলে আপনাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই ভিসাটা। তারপরও রিজিকা মালিক আল্লাহ, আপনারা চাইলে যেভাবে ইচ্ছা চেষ্টা করে দেখতে পারেন, যেভাবে আপনাদের সহজ হয় সেভাবেই হয়ে যাবে। এখন হচ্ছে যে আপনাদেরকে আমি আপনাদের সবকিছু বুঝালাম যে কিভাবে ফ্লাইট করবেন, এদেশের পাসপোর্টের র্যাঙ্ক, দেশের স্যালারি সবকিছু বিস্তারিত বলছি। নেক্সট আপডেট আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করলে করতে পারেন। যারা যদি মনে করেন যে হ্যাঁ পরবর্তী আপডেট নেওয়ার পর আপনারা স্টেপ নেবেন বা যারা এরকম চিন্তা ভাবনা করেন তাহলে অপেক্ষা করেন, তাহলে পরবর্তী আপডেটের মধ্যে আমি সবকিছু কনফার্ম করে আপনাদেরকে আরেকটা আপডেট দিব। তো এখন হচ্ছে যে আপনারা যে ইনকোয়ারি করার জন্য যে ইমেলের কথাগুলো বলছিলাম এগুলো আপনাদের ভিডিওর মধ্যে আমি ইমেলগুলো দিছিলাম। যারা আবার আপনার ভিডিওর শেষের মধ্যে আপনারা ভিডিওর ইমেলগুলো পাবেন একসাথে, সবগুলা ইমেল একসাথে অ্যাটাচ করে তারপর হচ্ছে যে আপনারা চাইলে একই ইমেলটা তাদেরকে সবাইকে একই টাইমে সেন্ড করে দিতে পারেন। তো ওই ইমেলটা কনফার্ম হওয়ার পরে তারপর হচ্ছে যে আপনারা সেন্ট হেলেনা ভিসা অ্যাপ্লাই করবেন, তারপর হচ্ছে যে আপনার নামিবিয়া ভিসা অ্যাপ্লাই করে তারপর ফ্লাইট কাটবেন। আর যদি আমার মাধ্যমে আপনারা সেন্ট হেলেনা ভিসা প্রসেস করাতে চান তাহলে আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। তাহলে আমি আপনারা যদি চান যে নামিবিয়া ভিসাটা আমার মাধ্যমে প্রসেস করবেন তাহলে আমি সেটাও করে দিতে পারবো। তো আপনারা যে দেশের বিশ্বের যে কোনো দেশের ভিসা প্রসেস করাতে চাইলে ট্যুরিস্ট ভিসা আমাকে ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। তো আজকের ভিডিওটা আমি সবকিছু বুঝাইলাম আপনাদের কিভাবে আপনারা ওই দেশে যাবেন, ওই দেশের স্যালারি কেমন, পাসপোর্ট র্যাঙ্ক কেমন এবং কিভাবে এনকোয়ারি করবেন সবকিছু বিস্তারিত বুঝাইছি। যারা বুঝেন না তারা কমেন্ট করবেন কোনো কোশ্চেন থাকলে, বা যারা বুঝেন নাই তারা সম্পূর্ণ ভিডিওটা আবার প্রথম থেকে দেখবেন। আর নেক্সট আপডেট আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। নেক্সট আপডেটের মধ্যে আমি আরো অনেক কিছু ইনফরমেশন দিব। যারা চ্যানেল নতুন আসছেন সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে এই দেশ ছাড়া আরো অন্যান্য দেশের অনেক কিছু ইনফরমেশন আপনারা সামনে আরো পাবেন। তো আজকে আশা করি সবকিছু বুঝাতে পারছি। তো এনকোয়ারির ইমেলগুলো আবার শেষে ভিডিও শেষে আবার পাবেন। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। তো ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন ভিডিও অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।